এরকম একটা গরিব রাষ্ট্রে আরো ৩০০ জন সংসদ সদস্য চাপায় দিবে, যারা কেউ যোগ্যতা দিয়ে আসবে না, তারা কোটায় আসবে। তাদের চিরকুট পড়া দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মিটমিট করে হেসেছে। এটা হলো বড়লোক প্রভাবশালী সমাজের বিত্তশালী এদের বউদেরকে এমপি বানানোর একটা নীল নকশা। এই সংরক্ষিত আসনে কখনো রিকশাওয়ালার বউকে এমপি হতে দেখবেন না, কখনো খেটে খাওয়া দিন মজুরের মানুষের বউকে এমপি হতে দেখবেন না। এমপি হবে ঘুরে ফিরে ওনাদের বউরা। যাদের যোগ্যতা নাই ভোটে আসার, তাদের সংরক্ষিত আসন দিয়ে আনতে হবে, রাষ্ট্রের টাকা অপচয় করতে হবে, কোটা প্রথাকে 100% বাস্তবায়ন করতে হবে। এটা হলো নারী বিষয়ক কমিশনের অন্যতম একটা বড় প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হলো জাতীয় সংসদে ৩০০ আসনের পাশাপাশি যেগুলোতে লড়াই করে নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে জিতে আসতে হবে, আলাদা ৩০০ আসন সংরক্ষিত নারীদের জন্য রাখতে হবে। এইটার সমালোচনা করলে বলা হবে যে এই মৌলভী সাহেবরা নারী বিরোধী। মৌলভী সাহেবরা সবাই তা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো নারীর স্বামী, কোনো না কোনো মেয়েদের বাবা, কোনো না কোনো বোনদের ভাই। অতএব পুরুষকে নারীর মুখোমুখি দাঁড় করানো এটাই হলো সবচেয়ে বড় শয়তানি। সংরক্ষিত আসন মানে কোটা, যে কোটার বিরুদ্ধে এত সংগ্রাম, এত যুদ্ধ, এত বড় পরিবর্তন নারী বিষয়ক সংস্কার কমিশন আবার প্রস্তাব করছে, সেই কোটা 5% 10% না, পুরা 50%